আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবিরতির 10 প্রস্তাবের একটি মানবে না ইসরায়েল। খামেনির 40 দিনে ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ। দক্ষিণ লেবাননে আরও সেনা পাঠিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির ঘোষণার পর সোনের দাম শীর্ষে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুদ্ধবিরতির 10 প্রস্তাবের একটি মানবে না ইসরায়েল। ইরানের দেওয়া 10টি প্রস্তাবের সব কয়টি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। ওই প্রস্তাবের 10ম নম্বর ছিল লেবানন সহ সব রণাঙ্গনে সংঘাত বন্ধ করতে হবে, তবে এই শর্ত মানতে রাজি নয় আগ্রাসন চালানো ইসরায়েল। বুধবার 8 এপ্রিল দখলদার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ইরানের বিরুদ্ধে হামলা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্তকে সমর্থন করছে তেল আবিব। তবে এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, অর্থাৎ ইসরায়েল সেখানে অভিযান চালাতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে তারা সমর্থন করছে, যার লক্ষ্য হল ইরান যেন আর যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরানের আরব প্রতিবেশী এবং বিশ্বে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও সন্ত্রাসী হুমকি সৃষ্টি করতে না পারে। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানিয়েছে শুক্রবার ইসলামাবাদে অনুষ্ঠিত হবে আলোচনায় এসব লক্ষ্য অর্জনে তারা প্রতিবদ্ধ। তবে নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননকে অন্তর্ভুক্ত করে না, যদিও এটি ইরানের দেওয়া শর্তের একটি। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা লেবানন সহ সর্বোচ্চ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো আগ্রাসনের বিরুদ্ধে লেবানন জড়িয়ে পড়ে 2 মার্চ, যখন ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা চালায়। হিজবুল্লাহ জানায়, এসব হামলা ছিল ইসরায়েলের হাতে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার প্রতিশোধ। একই সঙ্গে 2024 সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের প্রতিক্রিয়াও ছিল এটি। লেবাননের কর্তৃপক্ষের তথ্যমতে 2 মার্চ থেকে ইসরায়েলের হামলায় দেশটিতে 1500-ও বেশি মানুষ নিহত এবং 10 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থল অভিযানও শুরু করেছে। তারা বাফার জোন তৈরির জন্য আরও এলাকা দখলের লক্ষ্য নিয়েছে। এবার দিলেন যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত। নেতানিয়াহুর এই ঘোষণার বিষয়ে এখনও হিজবুল্লাহ বা লেবাননের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরান বা যুক্তরাষ্ট্র তরফ থেকেও চুক্তি লঙ্ঘনের বিষয়ে কিছু বলা হয়নি। খামেনির 40 দিনে ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর 40তম দিন পালিত হচ্ছে আজ বুধবার। তার সমর্থকরা এই উপলক্ষে ইরানের রাজপথে নামবেন বলে জানিয়েছে আল জাজিরা। গত 28 ফেব্রুয়ারি ভোরে তেহরানে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় খামেনি নিহত হন। সেদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ইরানে কারও মৃত্যুর 40তম দিনটি ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটিকে চেহেলাম বা 40 বলা হয়। খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতাবা খামেনি নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন, যদিও তিনি এখনও জনসম্মুখে আসেননি। এদিকে কাকতালীয়ভাবে আলী খামেনির চেহেলামের দিনেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। ইরান 10 দফা দাবি দিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে। ট্রাম্প সেসবকে আলোচনার ভিত্তি বানিয়েই এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন বলে জানিয়েছে ইরান। দক্ষিণ লেবাননে আরও সেনা পাঠিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে স্থল অভিযান জোরদার করতে আরও সেনা পাঠিয়েছে ইসরায়েল। মঙ্গলবার সেনাবাহিনীর 98তম ডিভিশনটি মোতায়েন করেছে দেশটি। আনাদোলু এজেন্সি জানিয়েছে, এই অতিরিক্ত ডিভিশন মোতায়েনের মাধ্যমে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক তৎপরতা আরও জোরদার করেছে তেল আবিব। তবে লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের এই অনুপ্রবেশ আরও কতটা বাড়বে তা এখনও স্পষ্ট হওয়া যায়নি। সেনাবাহিনীর তথ্যানুযায়ী আগে থেকেই 91তম, 36তম, 146তম ও 162তম ডিভিশন এ অঞ্চলে কার্যক্রম চালাচ্ছিল। নতুন করে 98তম ডিভিশনটি যুক্ত হওয়ায় মোট 5টি ডিভিশন এখন দক্ষিণ লেবাননে মোতায়েন রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এই ডিভিশনটি সামনের প্রতিরক্ষা লাইন আরও শক্তিশালী করবে।
দেশটির উত্তরাঞ্চলের বাসিন্দাদের সম্ভাব্য হুমকি অপসারণে কাজ করবে। ইসরায়েলের সংবাদ মাধ্যম দৈনিক ইয়েদিয়ত আহারোনত পত্রিকার খবর অনুযায়ী দক্ষিণ লেবাননের পাহাড়ি ও ঘন বসতিপূর্ণ এলাকা গাজার চেয়ে বেশি জটিল, যা ইসরায়েলি বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ। অভিযানের মূল লক্ষ্য হিজবুল্লাহ যোদ্ধাদের লিতানি নদীর উত্তর দিকে সরিয়ে দেওয়া, সীমান্ত গ্রামগুলো ধ্বংস করে সেগুলোকে নিজেদের সামরিক কাজে ব্যবহার করা। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনী রাজনৈতিক নেতৃত্বের কাছে একটি অভিযান পরিকল্পনা উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে। ওই পরিকল্পনায় সীমান্ত গ্রামগুলো নিয়ন্ত্রণে নেওয়া এবং ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পরেও অব্যাহত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে এই কৌশল ইসরায়েলের নিরাপত্তা বলয় সৃষ্টির প্রচেষ্টার অংশ হলেও আন্তর্জাতিক আইনে এটি দখলদারিত্বে শামিল বলেই বিবেচিত হবে। যুদ্ধবিরতির ঘোষণার পর স্বর্ণের দাম শীর্ষেই। ইরানের দেওয়া 10 দফা দাবি যুক্তরাষ্ট্র মেনে নেওয়ায় যুদ্ধবিরতিতে এসেছে দুপক্ষ। 2 সপ্তাহের এই বিরতির পরপরই বেড়েছে স্বর্ণসহ মূল্যবান সব ধাতুর দাম। খবর দ্য ইকোনমিক্স টাইমস। বুধবার 8 এপ্রিল স্বর্ণের দাম প্রায় 3 সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জ্বালানি নির্ভর মুদ্রাস্ফীতির আশঙ্কা কিছুটা কমে যাওয়ায় স্বর্ণে ঝুঁকছে বিনিয়োগকারীরা। সেই কারণেই বেড়েছে মূল্যবান ধাতুটির দাম। স্পট গোল্ডের দাম 2.3% বেড়ে প্রতি আউন্স 4,812.49 ডলারে দাঁড়িয়েছে। সেশনের শুরুর দিকে স্বর্ণের দাম 3% বেশি বেড়ে 19 মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার 3.4% বেড়ে 4,841.60 ডলারে পৌঁছেছে। ট্রাম্প জানিয়েছেন ওয়াশিংটন 2 সপ্তাহের জন্য হামলা বন্ধ রাখতে রাজি হয়েছে এবং ইরানের কাছ থেকে 10 দফা প্রস্তাব পেয়েছে, যা আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হতে পারে। এর আগে তিনি সতর্ক করে বলেছিলেন, তেহরান যদি হরমুজ প্রণালী পুনরায় চালু না করে তাহলে যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক পদক্ষেপের ঝুঁকি থাকবে। স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওং বলেন, এটি তাৎক্ষণিক স্বস্তির কারণে বাজারে উত্থান। ইরান শেষ পর্যন্ত শর্ত মানবে কিনা তা দেখার বিষয়। স্বর্ণের ক্ষেত্রে $4,930 200 দিনের মুভিং অ্যাভারেজ এবং এরপর $5,000 গুরুত্বপূর্ণ বাধা হবে। একইভাবে রূপার জন্য $80-81 গুরুত্বপূর্ণ স্তর। পাকিস্তান কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে 2 সপ্তাহের সময় বাড়ানোর অনুরোধ জানায়। ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিল জানায় তারা পাকিস্তানের মাধ্যমে প্রস্তাব পাঠানোর পর 10 এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করবে, যদিও তারা এটাও বলেছে যে এই আলোচনা যুদ্ধের সমাপ্তি নির্দেশ করে না। জ্বালানির দাম বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি বাড়তে পারে, যা কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার নির্ধারণকে আরও জটিল করে তুলবে। সাধারণত স্বর্ণকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়, তবে উচ্চ সুদের হারের সময় এর আকর্ষণ কমে যায়, কারণ এটি কোনো সুদ দেয় না। 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 8% বেশি কমেছে স্বর্ণের দাম, তবে যুদ্ধবিরতির ঘোষণার পর বাড়ল। অন্যান্য ধাতুর মধ্যে স্পট সিলভার 4.9% বেড়ে প্রতি আউন্স $76.48, প্ল্যাটিনাম 3.2% বেড়ে $2020.57 ও প্যালাডিয়াম 4.1% বেড়ে $1,529.57 হয়েছে।